সুপ্রিয় দর্শক, ঢাকায় চলচ্চিত্রের একজন জনপ্রিয় খলনায়ক হচ্ছেন মিশা সওদাগর। আপনারা সবাই মিশা সওদাগরকে চিনে থাকলেও আপনারা কে জানেন মিশা সওদাগরের স্ত্রীকে কি করেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1966 সালের 4 জানুয়ারি পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 1986 সালে এফডিসি কর্তৃক আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে সিনেমা জগতের যাত্রা শুরু করেন তিনি। প্রখ্যাত চলচ্চিত্রকারক ছোটকু আহমেদ পরিচালিত চেতনা সিনেমাতে নায়ক হিসেবে অভিনয় করেন। এরপর অমর সঙ্গীত সিনেমাতে অভিনয় করেন তিনি, কিন্তু তার এই দুটি সিনেমার মধ্যেও কোনোটি তেমন জনপ্রিয়তা পায়নি। তবে ঢাকায় চলচ্চিত্র নায়ক হিসেবে অভিনয় করতে গেলে মেয়েদের চেয়েও বেশি দরকার চকলেট বয় টাইপ চেহারা, কিন্তু সেটি মিশা সওদাগরের নেই। ধীরে ধীরে হতাশার অন্ধকার যখন তাকে গ্রাস করতে এগিয়ে আসছে, তখনই আলোক বাতিল হয়ে পাশে এসে দাঁড়ালো সহকর্মীরা। তারা বলেছিল মিশা নায়ক না হয়ে খলনায়কের চরিত্রে অভিনয় করলে ভালো হবে। যদি সে খলনায়কের চরিত্রে অভিনয় করে তাহলে তার প্রতিভা প্রকাশ পাবে ভালোভাবে। এরপর প্রখ্যাত চলচ্চিত্রকার তমিজউদ্দিন রিজভী পরিচালিত আশা ভালোবাসা সিনেমা খলনায়কের চরিত্রে অভিনয় করেন মিশা। এরপর থেকে আর কখনো তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। খলনায়ক হিসেবে অভিনয় করে নিজেকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকায় চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে আমরা মিশা সওদাগর সম্পর্কে অনেক কিছুই জেনেছি। এবার আমরা জানব মিশা সওদাগরের স্ত্রীর সম্পর্কে। 1993 সালের 5 অক্টোবর পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে জুবাইদা রব্বানী মিতাকে বিয়ে করেন মিশা সওদাগর। সে সময় তিনি ঢাকায় চলচ্চিত্রে তেমনভাবে পা রাখেননি। মিতা দেখতে ভীষণ সুন্দরী। সিনেমায় মিশা নায়ক নায়িকাদের যতটা দৌড়ের উপরে রাখেন না কেন, বাস্তব জীবনে তাকে মিতার আদেশেই চলতে হয়। মিতার কথার বাইরে একটুও চলতে পারে না মিশা। মিতা পড়াশোনা করতে অনেক পছন্দ করে এবং তিনি ঢাকাই চলচ্চিত্রের অন্ধভক্ত। তো বন্ধুরা, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।